ছাড়ালো আবারও দৈনিক মৃত্যুর রেকর্ড ভাঙল ভারত। দিল্লিতে কাটেনি অক্সিজেন সংকট। দর্শক, এই সব খবরে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হ্যাট্রিক জয়ের পথে রয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে মমতা ব্যানার্জির দল। শেষ খবর পাওয়া পর্যন্ত 292 আসনের মধ্যে 202 আসনে এগিয়ে তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এগিয়ে 82টির মতো আসনে। তবে পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগে সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন দল কত আসন পাচ্ছে। বিকেলের দিকে মিলতে পারে পূর্ণাঙ্গ ফলাফল। 294 আসনের বিধানসভা সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 148 আসন। তফসিল ঘোষণার পর প্রার্থী মারা যাওয়ায় 2টি আসনে ভোট গ্রহণ হয়নি। স্থানীয় সময় সকাল 8টা থেকে রাজ্যের 23 জেলার 108টি কেন্দ্রে গণনা শুরু হয়। 3 স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আসাম, তামিলনাড়ু, কেরালাতেও চলছে ভোট গণনা। আসামে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তামিলনাড়ুতে ক্ষমতায় ফিরতে যাচ্ছে কংগ্রেসের জোট সঙ্গী ডিএমকে। এদিকে ভারতে এখনো নিয়ন্ত্রণহীন করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় আবারও মৃত্যুর রেকর্ড ভাঙল দেশটি। 3728 জনের প্রাণ গেছে শনিবার। সংক্রমণ শনাক্ত হয়েছে 3,92,562 জনের। সংক্রমণ ও মৃত্যুতে যথারীতি শীর্ষে মহারাষ্ট্র। গত 24 ঘন্টায় 802 জনের প্রাণ গেছে এই রাজ্যে। সংক্রমণ শনাক্ত হয়েছে 63,000-এর বেশি। একদিনে রেকর্ড 412 জনের মৃত্যু দেখল দিল্লি। রাজধানীতে করোনা শনাক্তের হার 31.6%। 3 শতাধিক প্রাণহানি হয়েছে উত্তরপ্রদেশে। এই দিন প্রথমবারের মতো 100-র বেশি মৃত্যু দেখল পশ্চিমবঙ্গ। আর 13টি রাজ্যে হয়েছে শতাধিক মৃত্যু। মহামারীর বিপর্যয়ে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন এক ভারতীয় চিকিৎসক। দিল্লির একটি কোভিড হাসপাতালের আবাসিক ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন বিবেক রায়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডক্টর রবি ওয়াংখেড়েকার টুইট বার্তায় জানান, মহামারীর সময় শত শত মানুষকে সেবা দিয়েছেন বিবেক। তবে চোখের সামনে মৃত্যু দেখতে দেখতে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। মানসিক চাপ সইতে না পেরে বেছে নেন আত্মহননের পথ। এদিকে একই দিনই দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে এক চিকিৎসক সহ 12 রোগীর। দুপুরে প্রায় 1.5 ঘন্টা অক্সিজেন ছাড়া কাটাতে হয় 230 জন গুরুতর রোগীকে। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মৃতদের 6 জন। অক্সিজেন ঘাটতিতে ভোগা রোগীর মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 976 টন অক্সিজেন প্রয়োজন হলেও মিলছে 312 টন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ভারতের দুর্দিনে বিভিন্ন দেশ থেকে জরুরি সহায়তা পাঠালেও নয়াদিল্লির অক্সিজেন সংকট কাটেনি। সরকারি নিয়মের জটিলতায় সহায়ক হিসেবে পাওয়া মেডিকেল সামগ্রী হাসপাতালগুলোতে পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে। তাই ওষুধ সহ জরুরি সেবায় ব্যবহৃত পণ্যের অভাব লেগেই আছে। ন্যূনতম চিকিৎসাও পাচ্ছেন না অনেকে। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। প্রায় 2 সপ্তাহ ধরেই দিল্লির হাসপাতালের নিয়মিত চিত্র অক্সিজেনের জন্য আকুতি। ওষুধ, বেড, আইসিইউ সব সংকটের মাঝেও সবচেয়ে বড় হাহাকারের নাম অক্সিজেন। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে সরবরাহকারী বিভিন্ন এজেন্সিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না একটু অক্সিজেন। অক্সিজেন না পেয়ে ভাই মারা গেছে। ভোর 4টা-5টার দিকেও চা খাওয়ানো হয়েছে, 6টাতেই শুনলাম আর নেই। এই ফোন নম্বরগুলো সব ভুয়া। গতকাল থেকে সবগুলো নম্বরে চেষ্টা করেছি। গ্যাস এজেন্সিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অক্সিজেন জোগাড় করতে পারিনি। হাসপাতালে ভিড়ের সাথে সাথে বাড়ছে অব্যবস্থাপনা। বিপুল সংখ্যক রোগীর চাপ সামলানোর মতো জনবল নেই কোনো হাসপাতালে। অক্সিজেন সরবরাহের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের অন্ত নেই স্বজনহারাদের। ডাক্তারের কাছে একটি সিলিন্ডার ছিল, কিন্তু বললেন দেয়া যাবে না। অনেক অনুরোধ করেছি আমাদের রোগী যাতে একটু নিঃশ্বাস নিতে পারে। এসে দেখি বাবার মরদেহ পড়ে আছে। কি হয়েছিল জানার জন্য কাউকে পাইনি। এক নার্সকে ডেকে জিজ্ঞেস করি, বললেন সকালে হাসপাতালের অক্সিজেন সরবরাহ শেষ হয়ে গিয়েছিল।
রাজধানীর স্বাস্থ্য খাতে দুর্যোগ দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা ভারতের কেন্দ্রীয় সরকারের। শনিবার 100 টনের বেশি অক্সিজেন নিয়ে ট্রেন পৌঁছেছে রাজধানীর ফরিদাবাদে। সহায়তা আসছে দেশের বাইরে থেকেও। রোববার শতাধিক ভেন্টিলেটর নিয়ে দিল্লিতে পৌঁছেছে জার্মান এয়ারক্রাফট। কোভিড-19 শুরুর পর কোনো দেশকে ফ্রান্সের পাঠানো সবচেয়ে বড় সহায়তার প্যাকেজটিও পৌঁছেছে ভারতে। উজবেকিস্তান আর বেলজিয়াম থেকেও এসেছে মেডিকেল সামগ্রী। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ভারত সরকারকে আগেই সতর্ক করেছিল বিজ্ঞানীরা। মার্চের শুরুতে এর ভয়াবহতা সম্পর্কে তারা ধারণা দেন। কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে বিশেষজ্ঞদের সাথে নিয়ে তৈরি এক ফোরামে দেওয়া হয় এমন সতর্কবার্তা। বলা হয়, করোনার নতুন ধরন ছড়িয়ে পড়তে শুরু করেছে, যা অনেক বেশি সংক্রামক। আগে থেকে ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও বাণী উচ্চারণ করেন বিজ্ঞানীরা। তবে সে অনুযায়ী বিশেষ ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়। ভাইরাসের বিস্তার ঠেকাতে নেওয়া হয়নি বড় ধরনের কোনো কড়াকড়িও। শুধু শহরে নয়, ভারতের গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এতে গ্রামবাসীর মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠাও বাড়ছে। শহরের ভয়াবহ চিত্র দেখে অনেকেই আগাম ছুটছেন অক্সিজেনের পেছনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের যেই তথ্য পাওয়া যাচ্ছে সেই তুলনায় প্রকৃত সংখ্যা অন্তত 10 গুণ বেশি। কারখানা খোলার আগেই অক্সিজেনের খালি সিলিন্ডার হাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। প্রতি মুহূর্তেই দীর্ঘ হচ্ছে লাইন। এমন চিত্র রাজধানী দিল্লি বা মুম্বাইয়ের নয়। করোনা আক্রান্ত স্বজনের জন্য এমন পরিস্থিতির মুখে বিহারের গ্রামবাসী। করোনার ভয়াবহতা শহর ছাড়িয়ে গ্রামে ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। স্থানীয়রা বলছেন, প্রতিটি গ্রামেই প্রতিদিন অনেক কোভিড রোগী শনাক্ত হচ্ছে। বেশিরভাগেরই প্রয়োজন পড়ছে অক্সিজেন। গেল 48 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি একটু অক্সিজেনের জন্য। এখানে যারা আছে তাদের সবারই একই অবস্থা। সবাই চেষ্টা করছে কিভাবে জীবন বাঁচানো যায়। হাসপাতাল থেকে বলছে তাদের কাছে কোনো অক্সিজেন নেই, রোগীকে নিয়ে যান। এরপরই বিভিন্ন জায়গায় ছুটেছি অক্সিজেনের জন্য, কিন্তু কোথাও পাইনি। তাই খালি সিলিন্ডার নিয়ে এখানে ছুটে এসেছি। বিশেষজ্ঞরা বলছেন, চলাচলে কোনো নিয়ন্ত্রণ না থাকায় শহর থেকে অনেকেই গ্রামে পাড়ি জমাচ্ছেন। এতেই প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত অঞ্চলেও। একমাত্র উপায় ঘরের বাইরে না যাওয়া, কারণ লোকাল হাসপাতালগুলোর অবস্থা খুবই খারাপ। সেখানে আইসিইউতে দূরের কথা, অক্সিজেন পর্যন্ত নেই। ভারতে শনাক্ত নতুন ভেরিয়েন্ট নিয়ে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। বিশেষজ্ঞদের শঙ্কা, গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতী কোভিডের এই ধরনটি। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালেও বাড়ছে করোনার প্রকোপ। মোট প্রাণহানি ছাড়িয়েছে 3298। এক সপ্তাহে প্রাণ গেছে 1.5 শতাধিক। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে প্রায় 6000। মোট আক্রান্ত হয়েছে প্রায় 3,28,900 মানুষ। নেপালে গত 1 মাস ধরেই ঊর্ধ্বমুখী সংক্রমণ। হাসপাতালগুলোতে এরই মধ্যে বেড সংকট দেখা দিয়েছে। ওষুধ ও জরুরি মেডিকেল সরঞ্জামের অভাবও তৈরি হয়েছে। ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে বড় বড় শহরে চলছে লকডাউন। ভারত থেকে কয়েক হাজার প্রবাসী শ্রমিক দেশে ফেরার পরই মূলত সেকেন্ড ওয়েভের ধাক্কা লাগে নেপালে। তাদের নমুনা পরীক্ষা ও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হলেও অনেকেই নিয়ম মানেননি। কোয়ারেন্টাইনের নির্দিষ্ট মেয়াদ পূরণের আগেই গ্রামে ফিরে যায় তারা। এদিকে বৈশ্বিক মহামারী ঘোষণার 1 বছর 2 মাসের মাথায় করোনায় প্রাণহানি ছাড়ালো 32 লাখ। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও প্রায় 12,500 মানুষের। নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছে 7,83,000-এর বেশি মানুষ। মোট আক্রান্ত 15,27,83,000-এর কাছাকাছি। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে আরও প্রায় 2,300 মানুষের। 60,000-এর উপর নতুন সংক্রমিত। শনিবার যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 657 জনের। সংক্রমণ শনাক্ত 41,500। 500-র কাছাকাছি মৃত্যু হয়েছে রাশিয়া ও কলম্বিয়ায়, আর 450-র মতো প্রাণ গেছে মেক্সিকোতে। সমরাস্ত্রের বদলে অর্থ ব্যয় হওয়া উচিত মানব সংকট ও মহামারীর মতো দুর্যোগ মোকাবেলায়। রোমান ক্যাথলিকদের কাছে পবিত্র মে মাসের শুরুর দিনের প্রার্থনায় এই বিষয়ে সৃষ্টিকর্তার কৃপা কামনা করেছেন পোপ ফ্রান্সিস। মহামারী পরিস্থিতি দূর করার আকুতিও জানান তিনি। সৃষ্টিকর্তা, আমাদের ক্ষমা করুন। কঠিন পরীক্ষা থেকে মুক্তি দিয়ে শান্তি ফিরিয়ে আনুন। আমাদের জ্ঞান দিন, যাতে সমরাষ্ট্র তৈরিতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় না করে তা মহামারীর মতো দুর্যোগ প্রতিরোধে ব্যবহার করা হয়।
করোনায় যুক্তরাষ্ট্র ব্রাজিলের পরই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মেক্সিকোতে। সংক্রমণের হারও ভয়াবহ। মহামারী মোকাবেলায় পুরো জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার, কিন্তু পরিচয়পত্রবিহীন ছিন্নমূল মানুষকে টিকার আওতায় আনতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হয় সেজন্য কাজ করছে স্থানীয় একটি এনজিও। করোনা সুরক্ষা নিয়ে খুব একটা সচেতন নন মেক্সিকোর এসব ছিন্নমূল মানুষ। সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনের বিষয়েও জানা নেই তাদের। মৌলিক চাহিদা পূরণে প্রতিদিন যাদের সংগ্রাম, তারা খুব একটা আমলে নিচ্ছেন না এই মহামারী। এ অবস্থায় তাদের সচেতন করতে কাজ করছে এল কারাকোল নামের বেসরকারি একটি সংস্থা। রাস্তায় ঘুরে ঘুরে সংগ্রহ করছে গৃহহীনদের তালিকা, যার মাধ্যমে নিশ্চিত করা হবে করোনার ভ্যাকসিন। এটি খুবই কঠিন কাজ, কারণ রাস্তায় থাকা প্রায় 20 থেকে 30 ভাগ মানুষেরই কোনো নিবন্ধনই নেই, সরকারের কাছেও তথ্য নেই। তবু আমাদের কর্মীরা দিন-রাত তাদের নিয়ে কাজ করছেন। আশা করছি ছিন্নমূল সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে পারবো। সংস্থাটি বলছে ছিন্নমূল এসব মানুষদের সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে, তাই তাদেরকে সুরক্ষা দেওয়াটা জরুরি। এই কর্মীরা অনেক দূর গেছেন, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তারা আমার মতো গৃহহীন মানুষকে সচেতন করছে, পাশে এসে দাঁড়িয়েছে। যাদের পরিচয়পত্র নেই তাদেরও সহায়তা করছেন। মেক্সিকোতে এখন পর্যন্ত মোট জনসংখ্যার প্রায় 10 ভাগ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। 90 বছর পূর্ণ করল নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং। ঐতিহ্যগত কারণেই এখনও যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা আকর্ষণ, বিশ্বের প্রথম শততলা এই ভবন। 1931 সালে নির্মিত হয় 1454 ফুট উঁচু এই ভবন। 102 তলা নির্মাণ কাজে সময় লাগে মাত্র 1 বছর 45 দিন। প্রায় 40 বছর বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা নিয়ে দাঁড়িয়েছিল এম্পায়ার স্টেট বিল্ডিং। 1970 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের পর সেই রেকর্ড ভাঙে। পরবর্তীতে নিউ ইয়র্কেই আরও 6টি ভবন ছাড়িয়ে গেছে এম্পায়ার স্টেটের উচ্চতাকে। বিশ্বের এর চেয়ে উঁচু ভবন আছে 40টির বেশি। তবে নানা উৎসব আয়োজনে এখনও জনপ্রিয়তার শীর্ষে এম্পায়ার স্টেট বিল্ডিং। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। হেলথ টিপস উইথ BRB হসপিটালস। কোলেস্টেরল নিয়ন্ত্রণে যা খাবেন। রক্তে কোলেস্টেরল কমাতে ননিযুক্ত দুগ্ধজাত খাবার পরিহার করতে